থেকে এই অলৌকিক ক্ষমতার জন্য ইলিয়াস এলাকাবাসী, পাড়া প্রতিবেশী তাকে ডাকত জ্বালামুখ নামে। কেউ ভাবে শয়তানের ছোঁয়া, কেউ বলে আল্লাহর পরীক্ষা। ইলিয়াসের মা সবসময় বলতেন, বাবা, আগুন যদি নিয়ন্ত্রণে থাকে তবে আলো আর উষ্ণতা দেয়। তুমি আল্লাহর শক্তিকে কল্যাণের কাজে ব্যবহার করো। এভাবেই বড় হয় ইলিয়াস। মসজিদের ইমামের কাছে কোরআন শিখে রাতে ছাদে চুপচাপ বসে থাকে, তারা দেখে আর আগুনকে ধৈর্যের সঙ্গে থামিয়ে রাখে। এক অদ্ভুত সন্ধ্যা, রোজার ইফতারের মুহূর্তে ইলিয়াস গিয়ে দাঁড়ালো মসজিদের পাশে ছোট একটি খাবার বিতরণ কেন্দ্রে। সেখানে সে প্রথম দেখলো সাদিয়াকে, এক তরুণী স্বেচ্ছাসেবিকা, যার চোখে ছিল দয়া, ঠোঁটে ছিল দৃঢ়তা। সাদিয়া প্রথম কিছুই টের পায়নি, কিন্তু একদিন ইলিয়াস উত্তেজিত হয়ে পড়ে একটা ছোট শিশুকে আগুন থেকে বাঁচাতে গিয়ে মুখ দিয়ে আগুন বের হলো, আর সবাই চমকে গেল, সবাই দূরে সরে গেল। সাদিয়া ছুটে এলো তার কাছে। সে বলল, তুমি মানুষ রক্ষা করতে গিয়ে আগুন ছড়ে দিলে। এটা অভিশাপ নয়, এটা কোরবানি। আমি ভয় পাই না, বরং আমি কৃতজ্ঞ। ইলিয়াস স্তব্ধ। এত বছর পরে কেউ প্রথমবার আগুনকে ভয় না পেয়ে তার কে আলতো করে শুয়ে বলল, তুমি আল্লাহর বান্দা, আর এই আগুন তারই পরীক্ষা। ভালোবাসা, আল্লাহ আগুন। ইলিয়াস ও সাদিয়া একসঙ্গে কাজ করতে লাগলো। দরিদ্রের জন্য রান্নাঘর খুলল, নাম দিল আল-নূর, আগুনের আলো। ইলিয়াস আগুন দিয়ে বড় বড় রান্না হাঁড়িতে খাবার তৈরি করত, আর সাদিয়া সেসব বিলি করত রাস্তার শিশুদের মধ্যে। একদিন এক সাংবাদিক প্রশ্ন করলো, তোমার মুখ দিয়ে আগুন বের হয়, তো তাও তুমি মানুষকে সাহায্য করো কেন? ইলিয়াস মুচকি হেসে বলল, কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে আল্লাহর কাছে